আলাপটা হচ্ছে এখানে যে সাংবাদিককে পেটালে আসলে কি হয়, বা সাংবাদিকদের পিটিয়ে কি আসলে মানুষ তার যে ক্ষোভ সেটিকে আহ পরিপূর্ণ করতে পারে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। এবং আমরা গতকাল যেটা দেখেছি সেটা নতুন কিছু নয়, বাংলাদেশে এর আগেও বিভিন্ন সময় নানা পেশার মানুষকেই কিন্তু আক্রমণের শিকার হতে হয়েছে। যদিও গত ইন্টারিম সরকারের সময় থেকেই মব সন্ত্রাস কিংবা এই মব কালচারের শব্দটি আমাদের কাছে পরিচিতি পেয়েছে, কিন্তু এর আগ থেকেই এই কার্যক্রম কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু চলে আসছে। বিশেষ করে যখনই কোনো একটা গোষ্ঠী একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা যখন কোনো অপকর্ম করে কিংবা তাদের যে ক্ষোভ সেটিকে তারা নিজের হাতে সেটির প্রতিফলন ঘটাতে চায়, কিংবা তারা আইনের আইনের কাছে না গিয়ে বা আইনের সাহায্য না নিয়ে যখন সে আইনটাকে নিজের হাতেই তুলে নেয়, তখন সেটাকে আমরা সাধারণত মব বলি বা মব সন্ত্রাস বলি। তো এই ধরনের কালচার আমাদের দেশে এর অনেক আগ থেকেই চলে আসছে, যে সাংবাদিকদের উপরে চড়াও হওয়া, আক্রমণ করা এটা নতুন কিছু নয়। শুধুমাত্র সাংবাদিক যারা সেই পেশার মানুষকে আসলে আক্রমণ করা, এটাও আসলে মূল প্রেক্ষাপট নয়। বরং কখনো আমরা দেখেছি শিক্ষকদের ওপরে আক্রমণ হচ্ছিল, কখনো আমরা দেখেছি যে যারা চিকিৎসক রয়েছেন তাদের উপরে আক্রমণ হয়েছে। অর্থাৎ যখনই মানুষজন তাদের আহ, নিজেদের চিন্তা চেতনা কিংবা নিজের বিশ্বাসের কিংবা নিজের চাওয়া, নিজের পাওয়া, এগুলো নিয়ে যখন মানুষ অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন সেটির বহিঃপ্রকাশ ঘটায়। এবং সেটা তাৎক্ষণিকভাবে যখন তারা কোনো ধরনের আইনি পদক্ষেপ দেখতে পায় না, তখনই তারা মূলত চড়াও হয়। এবং একটি ইনস্ট্যান্ট আমরা রিয়াকশন দেখতে পাই, যে মানুষ আহ, যখনই সে তার মতের কিংবা তার পছন্দ কিংবা তার যে আদর্শ সেটির বিরুদ্ধাচরণ বা বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ, কথা, কর্ম সম্পাদন করে, তখন সেখানে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় এবং হতাহতের ঘটনা ঘটে। অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে মানুষকে মেরে ফেলতে আমরা দেখেছি। তো এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের কালচারে অনেক বেশি আহ হয়ে আসছে এবং বাংলাদেশে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনাই বলা যেতে পারে। গতকাল আমরা দেখেছি যে 23শে জুন ফ্যাসিবাদী সংগঠন, সেই পতিত সরকার আওয়ামী লীগ, যারা সরকার গঠন করে প্রায় 17 বছর এই বাংলাদেশকে শাসন করেছিল, বলা যেতে পারে তারা আসলে শোষণের একেবারে সর্বস্তরে পৌঁছে গিয়েছিল। ফলে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করেছে। সেটি ছাত্র নেতৃত্বের মাধ্যমেই হোক অথবা ছাত্র জনতার সংগঠনের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, এই যে একটা সংক্ষুব্ধ বিষয় আমরা দেখেছি 5ই আগস্ট যেভাবে আহ বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলো 5ই আগস্ট ঘটেছে। সেগুলোকে হয়তোবা আমরা মব কালচার, মব সন্ত্রাস বলে আমরা এগুলোকে ছোট ছোট করে সংজ্ঞায়িত করেছি। যদিও ঘটনা কোনোটাই কিন্তু ছোট না, প্রত্যেকটা ঘটনাই একটা একটার সাথে সম্পৃক্ত থাকে। এই যে সাংবাদিক কিংবা কোনো পেশাজীবী মানুষকে ইনস্ট্যান্ট রিয়াকশন দেখানো, তার বক্তব্য পছন্দ না হওয়া, তার মত, তার কাজ, তার ভুলকে সহ্য করতে না পারা, অর্থাৎ সহনশীলতার যে আমাদের বাঙালি হিসেবে আমাদের যে তীব্র অভাব রয়েছে, আমরা কোনো কিছু সহ্য করতে পারি না, আমরা কোনো কিছু সহনশীলতার পরিচয় দিয়ে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি না, কিংবা বিচার কার্যের আমরা দ্বারস্থ হতে খুব একটা অভ্যস্ত নয় কিংবা আগ্রহী নয়। যদিও আমাদের দেশেই বিপুল পরিমাণে মামলার জট রয়েছে এবং বিপুল পরিমাণে সালিশ মামলা মকদ্দমা এগুলো হয়, কিন্তু এগুলোর মাধ্যমে সমস্যার মূলোৎপাটন না হওয়ার কারণে মূলত দেখা যায় যে মানুষের মধ্যে একটা সংক্ষুব্ধ পরিস্থিতি বিরাজ করে এবং পরবর্তীতে সেটির বহিঃপ্রকাশ ঘটে এবং মানুষ তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দেখায় যখন তার মতের বিরুদ্ধে কোনো বক্তব্য হয়, তার মতের তার অপছন্দের কোনো একটা কাজ সে দেখতে পায়, তখন সে সেখানে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে। এবং এটা সাংবাদিকদের বিভিন্ন সময় হয়রানি করা হয়েছিল, কিংবা সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছিল, কিংবা সাংবাদিকদেরকে আঘাত করা হয়েছিল, সাংবাদিকদের পিটানো হয়েছিল। এগুলো করে কখনো সেটি ব্যবসায়ী গোষ্ঠীর পক্ষ থেকে, বিশেষ করে খুব বহুল আলোচিত একটা ঘটনা ছিল, আমরা দেখেছি সেই পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গোলাম মাওলা রনি, তার কিন্তু আহ, সাংবাদিকদের বিরুদ্ধে তার যে প্রতিক্রিয়া সেটি দেখাতে গিয়ে কিন্তু তিনি শেষ পর্যন্ত তার দলের থেকে কিন্তু তিনি বড় ধরনের এক ধরনের সিদ্ধান্তের সম্মুখীন হন এবং পরবর্তীতে তিনি তার যে ক্যারিয়ার, তিনি সংসদ সদস্য থেকে পরবর্তীতে তিনি অব্যাহতি নিতে বাধ্য হন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে
গোলাম মোল্লা রনি দল থেকেও বহিষ্কৃত হন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে চলে আসেন, যোগদান করেন। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। তো এটা হচ্ছে একটা ঘটনা যে একজন সাংবাদিক কিংবা সংবাদকর্মী, তাকে আমি সহ্য করতে না পারা, তার কোনো প্রশ্ন আমি সহ্য করতে না পারা, তার কোনো জিজ্ঞাসার উত্তর দিতে আমি যদি নিজের যে সেন্টিমেন্ট, আমার যে মাইন্ড সেট আপ, সেটির সাথে যদি সেটি খাপ না খায়, তাহলে সেটাকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে এক ধরনের আক্রমণাত্মক কাজ করতে চাওয়া, যে আমাদের মানে মানুষের মধ্যে এই ধরনের একটা মনোভাব রয়েছে, সেটি আসলেই একেবারেই অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজটাই আমাদের দেশে হামেশা হয়। কখনো কখনো শিক্ষকদের সাথে হয়, কখনো চিকিৎসকদের সাথে হয়, কখনো পেশাজীবী অন্যান্য যে কোনো সংগঠনের সাথে হতে পারে। কোনো ক্ষেত্রেই এটিকে আসলে প্রশ্রয় দেওয়া কিংবা এটিকে সমর্থন করা যৌক্তিকতা নেই। কেননা এভাবে চলতে থাকলে আইনের শাসন সেটি কতটুকু সক্রিয় আছে, কতটুকু প্রতিষ্ঠিত আছে, সেটি এক আলাপ। কিন্তু মানুষ নিজের হাতে আইন নিয়ে নেবে এবং সে তাৎক্ষণিকভাবে তার মতের বিরুদ্ধে গেলে, যে কোনো কিছু যদি তার অপছন্দ হয়, কোনো সিদ্ধান্ত যদি তার ভালো না লাগে, কোনো প্রশ্ন যদি তার ভালো না লাগে, তার মনের মতো না হয়, তখন যদি সে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং মারপিট করে কিংবা কাউকে আক্রমণ করে, কাউকে আহত করে, তাহলে সেটি কোনোভাবেই কাম্য না এবং কোনোভাবেই এটা উচিত কোনো কাজ না, উচিত ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে না। এটার একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে, সেটা যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাধ্যমেই হোক না কেন, সেটির সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এবং কিছু কিছু পেশা রয়েছে যেগুলোর একটা সামষ্টিকভাবে মনে হলেও আপনাকে বুঝতে হবে যে সেগুলোর একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে, যে একটা না একটা সময় গিয়ে আপনি এমন এক জায়গায় গিয়ে ঠেকবেন যেখানে আসলে আপনার মানে জয় পরাজয়ের একটা বিষয় থাকে। আর সেখানে গিয়ে যখন আপনি হোঁচট খাবেন, তখন হয়তোবা আপনি যেখানে অসহনশীলতা দেখিয়েছেন, অসহিষ্ণু আচরণ করেছেন, সেই আচরণের ফলটা কিন্তু আপনি আপনার এমন এক ক্রান্তি লগ্নে গিয়ে পেয়ে যাবেন, যখন আসলে কিছুই করার থাকবে না। কাজে আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের পিটিয়ে কিংবা কোনো পেশাজীবীর মানুষকে কিন্তু আপনি আক্রমণ করে আপনার প্রতিশোধ নেওয়ার যে চেষ্টা, এই প্রতিশোধ পরায়ণতা কিন্তু আপনাকে খুব ভালো কোনো ফল এনে দিবে না, কিংবা আপনার কোনো কল্যাণ সাধন করবে না। আর আপাত দৃষ্টিতে আপনার ক্ষোভ হয়তো বা কিছুটা লাঘব হবে, কিন্তু ফিউচারে আপনাকে এটার জন্য অনেক বেশি ভোগান্তি পোহাতে হতে পারে। এই বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।